আজকে আমরা এমন দুইটি ফোন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেই দুইটি ফোনের মধ্যে কোনো কম্প্যারিজন হয় না, কারণ এই দুইটির প্রত্যেকটি রিয়েলমির মোবাইল এবং এই যে দুইটি মোবাইল রয়েছে এই দুইটি মোবাইল একই সেগমেন্টের মোবাইল। একটি হলো হায়ার ভার্সন, একটি হলো লো ভার্সন, অর্থাৎ এটি হলো রিয়েলমি নার্জো 80 প্রো এবং এটি হলো রিয়েলমি নার্জো 80X 5G। তো এই যে দুইটি মোবাইল, এই দুইটি মোবাইলের মধ্যে দামেরও কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে, অর্থাৎ 6 থেকে 7,000 টাকা বেশি এই মোবাইলটির তুলনায়। তবে এই যে মোবাইল দুইটি রয়েছে এই মোবাইল দুইটির মধ্যেও কিন্তু অনেক মিল রয়েছে। যেমন এর ক্যামেরা যদি আমরা দেখি, হয়তো এর ক্যামেরা অনেকটাই বেটার এর থেকে, তবে এর প্রাইস রেঞ্জের মধ্যে এই ক্যামেরাটি বেটার, কারণ এইখানে কিন্তু 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা দেওয়া হয়েছে এবং এইখানে সনি IMX882 সেন্সারের ইউজ করা হয়েছে, সেই জন্য এর কোয়ালিটি কিন্তু একটু বেশি পাবো এর তুলনায়। তবে এর মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিও কিন্তু খারাপ নয়। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে ব্যাটারি দেওয়া হচ্ছে 6000 mAh এর, এইখানেও কিন্তু 6000 mAh এরই ব্যাটারি দিচ্ছে রিয়েলমি। এইখানে 3D কার্ভ ডিসপ্লে দিচ্ছে, এইখানে কিন্তু 3D কার্ভ দিচ্ছে না। এইখানে OLED ডিসপ্লে দিচ্ছে, এইখানে FHD+ ডিসপ্লে দিচ্ছে। দুটোর মধ্যেই কিন্তু আমরা 5 ডিসপ্লে দেখতে পারবো, তবে এইখানে 3D কার্ভ ডিসপ্লে এবং এইখানে নর্মাল ডিসপ্লে ইউজ করেছে রিয়েলমি। তো এইখানে ডিসপ্লের মধ্যে যেমন কিছু মিল রয়েছে তার থেকে বেশি অমিল রয়েছে। তো যাই হোক, এখন আসা যাক এই মোবাইল দুটির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ এর প্রসেসরে। তো এই মোবাইলটির মধ্যে অর্থাৎ রিয়েলমি নার্জো 80 প্রোর মধ্যে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর বা চিপসেটের ইউজ করা হয়েছে। সেইখানে কিন্তু এই যে রিয়েলমি নার্জো 80X 5G মোবাইলটি রয়েছে, এইখানে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসরের ইউজ করা হয়েছে, যেই প্রসেসরটি নো ডাউট একটি ভালো প্রসেসর এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো যাই হোক, এখন আসা যাক মোবাইলটির আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ এর বক্স। তো এর বক্সের মধ্যে কি কি দিচ্ছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই যে রিয়েলমি 80 প্রো রয়েছে, নার্জো 80 প্রো, এইখানে কিন্তু একটি বড় মাপের অর্থাৎ 80 ওয়াটের সুপার চার্জার দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে টাইপ এ থেকে টাইপ সি পোর্ট দেওয়া হচ্ছে, সেই সিলিকন কেসই দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সিম ইজেক্টেড টুল এবং কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া হচ্ছে। এইখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়, এইখানেও সেম, এইখানেও কিন্তু তোমরা ইউজার ম্যানুয়াল দেখতে পারবে, একটি সিলিকন কেস দেখতে পারবে, টাইপ এ থেকে টাইপ সি একটি কেবল দেখতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে 45 ওয়াটের একটি চার্জার দেখতে পারবে, যেটি অবশ্যই এর থেকে অনেকটাই কম। তো যাই হোক, এইখানে দামের হেরফেরের জন্য এই কাজটা করা হয়েছে রিয়েলমির তরফ থেকে। তো যাই হোক, এই যে দুইটি মোবাইল, এই দুইটি মোবাইল কিন্তু তাদের সেগমেন্টের সব থেকে বেস্ট মোবাইলগুলোর মধ্যে একটি, এবং এই মোবাইলগুলো নিয়ে আমরা ডিটেল ভিডিও বানিয়েছি। সেই ডিটেল ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করতে হবে, অথবা উপরে আই বাটনে ক্লিক করে খুব সহজেই এর আনবক্সিং তার সঙ্গে সঙ্গে এর ডিটেলিং ভিডিও তোমরা দেখতে পারবে। তোমাদের জন্য বোনাস স্বরূপ এই মোবাইল দুইটির দ্বারা ধারণ করা কিছু ভিডিও, কিছু ফটো এবং তার সঙ্গে সঙ্গে কিছু স্লো মোশন সমস্ত কিছু আমরা স্ক্রিনে দেখাবো তোমাদেরকে 1 থেকে 2 মিনিটের জন্য। অবশ্যই এদের যে ফটো বা এর যে পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি বা ভিডিওগ্রাফি, তার যে মধ্যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আশা করি তোমরা স্ক্রিনের মধ্যে দেখলে কোনটার মধ্যে কত পার্থক্য রয়েছে। এই মোবাইলটির যে প্রাইস রেঞ্জ, সেই প্রাইস রেঞ্জ হিসেবে এই মোবাইলটি তার জায়গায় পারফেক্ট, এবং অবশ্যই এইখানে কিন্তু রিয়েলমি নার্জো 80X 5Gও কিন্তু কোনো অংশেই কম নয়। অবশ্যই এর প্রাইস রেঞ্জ অর্থাৎ 12,000 টাকার মধ্যে একটি বাজেট ফোন হিসাবে খুবই দুর্দান্ত পারফরমেন্স, তার সঙ্গে সঙ্গে খুবই দুর্দান্ত লুকে লঞ্চ করেছে রিয়েলমি। তাই তোমরা যারা যারা রিয়েলমির এই দুটি মোবাইল কিনতে চাও তারা অবশ্যই কিনতে পারো, এবং আরও যদি বেশি জানার থাকে আমাদের চ্যানেলের ভিডিও দেখতে পারো এবং ভিডিও দেখে তারপরে তোমরা ডিসিশন নিতে পারো। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আরও এরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।